কয়লা পাচার কাণ্ডে আবার তৎপর হয়ে উঠেছে সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান তদন্তকারীদের। লালা ঘনিষ্ঠদের বাড়িতেই বেছে বেছে তল্লাশি অভিযান চলে। শাসক দলের একাধিক তাবর নাম জড়িয়েছে এই কয়লা পাচার কাণ্ডে। কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুরের একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে, কয়লা পাচারের কোটি কোটি টাকা নাকি কোনো না কোনো প্রভাবশালী লোকের কাছে পৌঁছে যেত। যারা এই টাকা পৌঁছে দিতেন তাদের জেরা করে সত্যি জানতে চাইছেন তদন্তকারীরা। কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের ভাড়া বাড়িতে সিবিআই হানা দিল। দুর্গাপুরের ভিরিঙ্গির আনন্দনগরে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন সৌরভ। বৃহস্পতিবার সকালবেলায় সেই বাড়িতেই তল্লাশি অভিযান শুরু হয়। বেলাবেলি নাগাদ সিবিআইয়ের এক দল বেরিয়ে যান বাড়ি থেকে। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথিপত্র। সূত্র মারফত জানা গিয়েছে, 2018 সাল থেকে নিজেকে পরিবহন সংস্থার কর্ণধার বলে আনন্দনগর এলাকায় ওই বাড়িতেই ভাড়া থাকতেন সৌরভ। সূত্রের খবর, সৌরভ অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ। কিছু জানতাম না ও কি বলতো বা কিছু, অনেকদিন তো আছে এখানে। ওর সঙ্গে আমাদের, ওরা নিচে থাকতো, আমরা উপরে থাকি। কি ব্যবসা করে সেটাও আমি বলতে পারবো না। তো এই সৌরভের ফ্যামিলি এখানে থাকতো? ফ্যামিলি বলতে মা, ও মা বেটা আর বউ, ওনার স্ত্রী। ও তো এই নতুন বিয়ে হয়েছে। আচ্ছা, এখানে থাকে না, এখন বাপের বাড়ি থাকে। আচ্ছা। কতদিন হয়েছে বিয়ে? এই 2 বছর হলো। তো কতদিন ধরে এখানে আছে? কত দিন ধরে সেটা তো কত 18 সাল থেকে না কত থেকে বললো। কতজন মেম্বার থাকে এই ফ্যামিলিতে? এখন থাকে 3 জন। বউ থাকে বাপের বাড়িতে। আচ্ছা, এমনি বাড়িতে লোকজন যাতায়াত করতে কিছু জানেন? না, এসব কিছু জানি না। আচ্ছা, আজকের ঘটনা সম্বন্ধে কি জানেন একটু? আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। আমি থাকি ওইদিকে, আমি আসি এখানে সকালবেলায় আসি, সারাদিন থাকি। সিবিআই এসছে ওই খবর নিতে এসেছি। সিবিআই কেন এসেছে? একই সঙ্গে জানা গিয়েছে, তদন্তে বেশ কয়েকজনের নামও পেয়েছেন গোয়েন্দারা। তারা প্রভাবশালীদের কাছে টাকা পাঠাতেন এবং মানি হ্যান্ডলারদের নাম সামনে রেখেই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও। এমনকি এ বিষয়ে একাধিকবার জেরাও করা হয়েছে তাঁদের। এবারে রাজ্যে কয়লা পাচার চক্রে জড়িতদের মূল খুঁজে পেতেই মরিয়া কেন্দ্রীয় সংস্থা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।